বন্ধুরা দেখো আমাদের বাড়িতে কত বড় একটা আম গাছ। তো একসময় তোমাদের দেখিয়েছিলাম আমের কত মুকুল হয়েছিল। তো এবছর আমের ফলনটা খুব কম। তো তা আর আমাদের আমগুলো জানো তো খুব টক, কাঁচাতে খুব টক, আর পেকে গেলে খুব মিষ্টি। তো পেকে গেলে তো মিষ্টির কারণে পোকা হয়ে যায়, খেতে পারি না। তো আজকে আমি কিছুটা আম পেড়ে নিয়েছি একটু আম তেল বানাবো বলে, কারণ পাকা আম তো খেতে পারি না, খুব পোকা হয়ে যায়। তো কাঁচা আম পেড়ে নিয়েছি, নিয়ে দেখো আমগুলো ছোটো ছোটো করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, নিয়ে জল দিয়ে ধুয়ে নিলাম। এবার আমি এই আমে কিছুটা বেশ পরিমাণ নুন মাখাবো, মাখিয়ে জলে মানে কিছুক্ষণ রেখে দেবো, দিলে একটা আম থেকে জল বেরোবে। সেই জলটা এই যে বেরিয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এবার আমগুলো দুই পাত্রে ভাগ করে নেব, নিয়ে আমি আমে হলুদ মাখাবো, যেহেতু আগে নুন মাখানো আছে। তো এই জন্য এখন আর নুন দেবো না, নুনটা একটু পরে দেবো। তো এই জন্য আমি ওই নুনটা আর দিলাম না, এখন হলুদটা মাখিয়ে নিয়ে আমি কিছুক্ষণ ছাদে, রোদ আছে, রোদে এই যে দেখো আমি ছাদে উঠছি, আমি ছাদে রোদে মেলে দেবো। তো ছাদে দিয়ে এসছি, দিয়ে আমি নিচে চলে এসছি, এসে আমি একটা মশলা তৈরি করব। তা কিছুটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর ধনে দিয়ে দিলাম, আর এই যে মৌরি দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। নিয়ে এরপরে কিছুটা মেথি দিয়ে দিলাম আর জিরা। এবার এগুলো কিছুক্ষণ ভেজে নেব। ভাজার পরে আমি এগুলো একটু ভালো করে ভাজতে হবে, কারণ এই মশলাটা আমার একটা মশলা কেনা আছে। তো তারপরেও আমি আরেকটু মশলা তৈরি করছি। তো আর দিয়ে দিলাম একটু কালো জিরা। তো দেখো আমার এই মশলাটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। তো এখন আরেকটা মশলা দেওয়া হয়নি, সেটা হচ্ছে শস্য। এই শস্যটা দিতে ভুলে গেছিলাম, আর শস্যটাও ভেজে তুলে নিয়েছি। আর একটা জিনিস, এই যে জোয়ানটাও দিতে হয়। তো জোয়ানটাও আমি পরে এই যে লাস্টে ভেজে নামিয়ে নিলাম। তো আমার মশলা ভাজা রেডি। এরপরে আমি মশলাটা গুঁড়ো করব, সব মশলা একসাথে গুঁড়ো করে নেব। তো দেখো মশলা আমার রেডি হয়ে গেছে, মশলা ভেজে নিয়েছি। এবার আমি শিলপাটায় মশলাটা বেটে নেব। মশলাটা বেশি গুঁড়ো করা লাগে না, কারণ একটু অল্প অল্প ওর ভিতরে খুশি খুশি মতো থাকলে কোনো সমস্যা হয় না। তো এই যে আমি মশলাটা গুঁড়ো করে নেব সবগুলো। এই যে আমার সব মশলা গুঁড়ো করা হয়ে গেছে। তো এবার আমি আবার ছাদে চলে এসেছি। এই যে আমগুলো রোদে দিয়েছিলাম না, এইগুলো এবার আমি তুলে নেব। তো তার জন্য আমি এই যে দেখো আমার একটা বড় নেট ছিল, নেটের উপরে আমি আমগুলো দিয়েছিলাম রোদে হলুদ মেখে। তো এই যে সব আমগুলো আমি এবার তুলে নিয়ে আবার নিচে চলে আসবো। প্রচণ্ড রোদের তাপ, তারপরেও একটু আম রোদে দিতে হয় কিছুক্ষণ। আমার এই আচার করতে গেলে আমটা একটু রোদে দেওয়া লাগে। তো এই যে দেখো অনেকগুলো আম কেটেছি আজকে, কিন্তু অনেক আচার তৈরি করব। এই যে আমগুলো নিয়ে আমি আবার নিচে নেমে আসছি। তো আমার এই আচারটা, আমার এই পদ্ধতিতে আমি আচার করছি, তোমাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। তো এই যে দেখো আমি আচারের মশলাগুলো সব ঢেলে নিয়েছি। আর আমি যে বললাম না একটা মশলা কিনেছিলাম, এই যে সেই মশলার প্যাকেটটা আমি ঢেলে দিয়েছি ওর ভিতরে। দিয়ে সব আমার বাড়িতে তৈরি করা মশলা আর ওই মশলা আমি একসাথে সব মিশিয়ে নেব। আর কিছুটা দেবো শুকনো লঙ্কার গুঁড়ো। এই যে দেখো সবগুলো একসাথে এক থালা হয়েছে মশলা আমার। তো এই মশলাগুলো সব আমি মিশিয়ে একসাথে করে নেব, নিয়ে এইবার আমি সব আমে মশলাগুলো মেশাবো। তো আমার এই আচার আর তোমাদের কেমন লেগেছে একটু কমেন্ট করে জানিও বন্ধুরা। ভালো লাগলে একটা লাইক করো, আর আমার চ্যানেলে যারা নতুন আছো তারা একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তো এই যে দেখো আমগুলো আমি অনেক আম, তো আমি দুই ভাগে ভাগ করে নিচ্ছি, নিয়ে অল্প অল্প করে আমি মশলা মেশাবো। তো মশলাটা মেশানোর আগে আমি এতে যে বলেছিলাম না নুন দেব, তো বিট নুন দিয়ে দিলাম। বিট নুন দিলে একটু টেস্ট ভালো হয়। বিট নুন দিয়ে আমি মশলাটাকে আবার মাখিয়ে নিলাম, নিয়ে এক এক করে এবার আমি অল্প অল্প করে মশলা মাখিয়ে নেব, কারণ মশলাটা হাত দিয়ে মাখাতে হবে। তো কিছুটা মশলা ঢেলে দিলাম, দিয়ে এরপরে আমি সর্ষের তেল, কাঁচা সর্ষের তেলের প্যাকেট কেটে দিয়ে দেবো ওর ভিতরে। তো দেখো এই যে আমার এই সর্ষের তেল কেটে দিয়ে দিলাম। আর আর কিছুটা যে থালায় ছিল যে মশলাটা, সেই মশলাটা আমি এর ভিতরে ঢেলে দেবো। এই আর আম যা আছে এর ভিতরে দিয়ে আমি সব আমগুলো একসাথে মাখাবো। তো এই আচারটা আমি শিখেছিলাম ওই যে আমাদের মধ্যপ্রদেশের একটা বৌমার কাছ থেকে এই আচারটা আমরা শিখেছি। তো দেখো বন্ধুরা, এই যে আমের
মশলাটা আমি পুরোটা, হাত কিন্তু আমার জ্বলছে, তারপরেও হাত দিয়ে মাখলে আর কি ভালো হয়। তো দেখো সব মশলাগুলো চারিদিকে আর কি আমের সাথে মিশে যায়, আর সেই জন্য আমি হাত দিয়েই মাখছি। হাত আমার জ্বলছে, কারণ যেহেতু লঙ্কার গুঁড়ো আছে, তারপরে শুকনো লঙ্কা ভেজে নিয়েছিলাম সেটা আছে। এইবার আমি মাখানো হয়ে গেছে ভালো করে, এবার আমি বয়েমে ভরে নিলাম সবগুলো। তো দেখো আমার 3টে বয়েমে ভরেছি, একটা কাঁচের বয়েম, বড় কিন্তু বয়েমগুলো সব ভরে নিলাম। নিয়ে যে তেলগুলো ছিল আমি একটু একটু করে দিয়ে দিলাম সব মশলার মানে আচারের ভিতরে আর কি। তেলটা একটু বেশি দিলে ভালো হয়, কারণ তেলে ডুবে ডুবে থাকলে ভালো হয়। এবার আমি এগুলো আমার রেডি, আমি রোদে দিয়ে দেবো। তো এই যে দেখো, আর পরে আমি আবার যখন তেল কিনবো তখন আবার এর ভিতরে তেল দিয়ে দেবো। তো বন্ধুরা আমার 3 ডাব্বা হয়ে গেছে।